বর্তমানে যেই সরকার চলছে সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী আমার তো মনে হচ্ছে একের পর এক যে নারীদের নির্যাতন হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, এটা শাস্তি দেখুন সমস্ত জায়গায় বিচার ব্যবস্থার সমস্ত জায়গায় আমরা নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। আজ আমাদের 7টার প্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু অপরাজিতা বিল। যে অপরাজিতা বিল নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। গত সেপ্টেম্বর মাসে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। তারপর এই বিল গিয়েছে রাজভবনে, রাজভবন থেকে রাষ্ট্রপতি ভবনে। এখনো পর্যন্ত এই বিল আইনে পরিণত হয়নি। এই বিলকে আইনে পরিণত করার দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। কি এই বিল, কি এই বিলের প্রয়োজনীয়তা, সেই নিয়েই আজকের আমাদের আলোচনা। দেখুন। আরজিকর কাণ্ডের আবহে একদিকে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক সেই ঘটনা প্রবাহের মধ্যেই রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ করে রাজ্য সরকার। বিরোধী বিজেপি বিধানসভার অন্দরে এই বিলের বিরোধিতা না করলেও তারা কিছু সংশোধনী আনতে চেয়েছিল, যা রাজ্য সরকার গ্রাহ্য করেনি বলে অভিযোগ। বিজেপির বক্তব্য, ধর্ষণ রোধে এবং নারী সুরক্ষায় ইতিমধ্যেই কঠোরতম শাস্তির বিধানসহ নয়া আইন প্রণয়ন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে। তাহলে রাজ্য আলাদা কি করে অপরাজিত বিল পাস বা আইন প্রণয়নের কি প্রয়োজন ছিল? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, যেহেতু কেন্দ্রীয় সরকার নারী নিরাপত্তা ও ধর্ষণ প্রতিরোধে তাদের দাবি মতো সংশোধিত ও কঠোরতম কোনো আইন প্রণয়ন করেনি, সেই কারণেই বাংলার সরকার রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল 2024 পাশ করায়। উল্লেখ্য, এই বিলে ধর্ষণের ঘটনায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির বিধানও রাখা হয়েছে। উল্লেখ্য, এই বিল পাশ করার সময় বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আরজিকরের মতো ঘটনা যাতে আর কোনো দিনও না ঘটে এবং যে কোনো ধর্ষণের অভিযোগ যাতে সর্বাধিক দ্রুততার সঙ্গে তদন্ত বিচার প্রক্রিয়া শেষ করে এবং দোষীকে চিহ্নিত করে তাকে কঠোরতম শাস্তি দেওয়া যায়, তার জন্যই এই বিল পেশ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল পেশ করলেন আইনমন্ত্রী মলয় ঘটক। যে বিলে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে জরিমানার বিধানও। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং 2012 সালের পক্সো আইনের বিভিন্ন ধারার সংশোধন করে শাস্তির মাত্রা আরও বাড়ানো হয়েছে অপরাজিতা বিলে। যে বিলের পুরো নাম হল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। দণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। রয়েছে জরিমানার বিধান। অপরাজিতা বিলে ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির বিধান রাখা হয়েছে। কোনো দণ্ডিত যতদিন জীবিত থাকবে ততদিন জেলে থাকার বিধান আছে। সঙ্গে আছে জরিমানারও বিধান। আবার অপরাজিতা বিল অনুযায়ী ধর্ষণ এবং মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্যাতিতা যদি কোমায় থাকেন বা আচ্ছন্ন অবস্থায় থাকেন তাহলেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে অপরাজিতা বিলে। দুটি ক্ষেত্রে জরিমানার বিধান আছে। অন্যদিকে একই অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর ধারার আওতায় দণ্ডিতে ন্যূনতম 20 বছরের জেল হবে, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডও হতে পারে। আছে জরিমানার বিধান। গত সেপ্টেম্বর মাসে বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। তারপর বিলটি যায় রাজভবনে। সেখান থেকে এই বিল গিয়েছে রাষ্ট্রপতি ভবনে। এখন সেটিকে আইনে পরিণত করার দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আজ এই অপরাজিতা বিল নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহা এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। অম্লানবাবু, চৈতালিদি, আপনাদের দুজনকেই ট্রাইব টিভি বাংলায় অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই চৈতালিদির কাছে যাব। চৈতালিদি, যখন এই বিল পাশ হয় আরজিকর কাণ্ডের আবহে, তখন রাজ্য রাজনীতি সম্পূর্ণ একটা উত্তাল পরিস্থিতির মধ্যে ছিল, আর ঠিক সেই সময় এই অপরাজিতা বিল পাশ হয়। কি ভাবনা থেকে এই অপরাজিতা বিলটা আপনারা এনেছিলেন? কি প্রয়োজনীয়তা ছিল? দেখুন, প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, কারণ
সবাইকে সবার প্রথমেই জানাই যে যারা ট্রাইব টিভির দর্শক বন্ধুরা আছে, যাতে সবাই মিলে আমরা যেমন রাজপথে প্রথম দিন থেকে নেমেছিলাম দোষীদের শাস্তির দাবিতে, ধর্ষকদের ফাঁসির দাবিতে, তো তাদের প্রত্যেককেই আমি সাধুবাদ জানাই যে তারা একটা লক্ষ্যে পৌঁছেছে এবং লক্ষ্যটা আমাদের পূরণ হবে সেই দিন, যেই দিন আমাদের অপরাজিতা বিলটা স্বাক্ষর করবেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তো আজকে আমাদের প্রয়োজনীয়তা, সত্যি কোনো প্রয়োজনীয়তা কি আছে, কারণ এর প্রয়োজনীয়তা অনেক বেশি আছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা, বিশেষ করে আজকে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তারপরেও আমরা যদি চুপ করে মুখ বন্ধ করে সব সহ্য করে যাই এবং এটাকে শুধুমাত্র কয়েকজন স্বার্থান্বেষী মানুষ সেটাকে নিয়ে রাজনীতি করবে, রাস্তায় নামবে, নবান্ন ভাঙচুর করবে, তার থেকে ভালো নয় যে গ্রামে হোক শহরে হোক যেই জায়গায় কৃষকের মেয়ে হোক, আর পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের কোনো মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটে তার জন্য কঠোরতম শাস্তি হোক মৃত্যুদণ্ড। সেই আইনটা আমার মনে হয়, আপনিও একজন মেয়ে, আমার রাষ্ট্রপতিও একজন মহিলা, তো প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেকে আমরা চাইবো যে এই আইনটা কার্যকারী হোক, যে মানে ন্যূনতমভাবে যেটা 20 বছর ছিল আমাদের যে আমাদের শাস্তি, তো সেই জায়গার মধ্যে যাতে যাবজ্জীবন বলতে যেটা যাবজ্জীবন বোঝায়, মানে কারাদণ্ডে সে দণ্ডিত থাকে, এবং যদি সেরকমভাবে দোষী সাব্যস্ত হয়ে তিনি সাব্যস্ত হয় তাহলে পরে মৃত্যুদণ্ড হয়। তো এটা আমাদের মায়েদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি যে আমাদেরকে আর এরকমভাবে রাস্তায় নামতে হবে না। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গই আজকে আমাদের ভারতবর্ষকে দেখাবে যে এরকম বিল পাশ করলে আমাদের মহিলাদের অবশ্যই একটা উপকার হবে। অম্লানবাবু, আপনার কাছে যাব, এই অপরাজিতা বিল নিয়ে আপনারা ঠিক কি ভাবছেন? ভারতীয় জনতা পার্টি থেকে তারা কিন্তু সমর্থন করেছে এইটাকে, এবং এটা রাষ্ট্রপতির কাছে যাবে, যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী হবে। এখানে একটা বিষয় বলার আছে, যেটা ভারতীয় যে ন্যায় সংহিতা 2023, সেখানে কিন্তু আগের আইনগুলোকে অনেকটাই চেঞ্জ করে সেটাকে অনেক এই সব ক্ষেত্রে, রেপ বা এইসবের ক্ষেত্রে, মহিলাদের উপরে বিভিন্ন আক্রমণের ক্ষেত্রে সেটাকে কিন্তু অনেক কঠোরভাবে আনা হয়েছে। তারপরেও পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটার উপরে আমরা সত্যিই সকলেই আতঙ্কিত এবং সহানুভূতিশীল। এরকম একটা বিল অপরাজিতা এনেছে, তখন আমরা সেটাকে সমর্থনই জানিয়েছি। এখন সেটা রাষ্ট্রপতির কাছে গেছে এবং সেইটা আলোচনার ভিত্তিতে, কারণ রাষ্ট্রপতিও বিষয়টি যেটা আছে আমাদের ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী, রাষ্ট্রপতি তো নিজে নিজে ওটা করতে পারে না, প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের সঙ্গে একটা আলোচনা হয়ে সেটা ফাইনাল হয়ে সেটাই স্যাংশনটা দেন। এই পরিস্থিতিতে আছে। তবে আমি এখানে একটা কথা বলতে পারি, যেটা আমার ব্যক্তিগত মত, সেই ক্ষেত্রে আমাদের দেশের আইনটা যারা প্রণয়ন করেছিলেন সেই আইনটা কিন্তু আমাদের কারেক্টিভ, অর্থাৎ সংশোধন, মানুষকে সংশোধন করার জায়গায়। সেখানে ফাঁসি দেওয়া বা এই জায়গাটার স্কোপ খুব কম ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশেও এই রেপের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে, কিন্তু সেখানেও কিন্তু রেপ কমে গেছে বা এই ঘটনাটা কমে গেছে, মেয়েদের উপর অত্যাচারের ঘটনাটা সেরকম কিন্তু দেখা যায়নি, এটা প্রমাণিত নয়। তো স্বাভাবিকভাবেই যখন বিএসএনএ মানে আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় যখন কঠোর আনা হয়েছে, তারপরে এটা আনার দরকার ছিল কিনা সেইটা অনেক আলোচনার বিষয় আছে, এবং সেই আলোচনাটা আরো বিশদভাবে হওয়া দরকার সেইখানে, আমার যেটা মনে হয়েছে। আপনারা বিধানসভায় যখন বিলটা আনা হয়েছিল তখন আপনারা সমর্থন করেছিলেন এবং তার ভিত্তিতেই এটা রাজভবন থেকে পাশ হয়ে এখন রাষ্ট্রপতি ভবনে রয়েছে। এটা আইনে পরিণত হতে এত দেরি হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে পথে নামতে হচ্ছে এটার জন্য, আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন না কেন? আমরা তো উদ্যোগ না, আমরা তো যেখানে সমর্থন করার আমরা সেখানে সমর্থন করেছি, এবং এটার যেটা প্রসিডিওর আছে আমাদের সংবিধানে, যেভাবে রাষ্ট্রপতি সেটাকে সই করবেন সেই প্রসিডিওর অনুযায়ী হবে সেটা অবশ্যই হবে। কারণ এরকম বিল মহারাষ্ট্র এবং আমাদের অন্য স্টেটও এরকম আছে, যেটা রাষ্ট্রপতির কাছে গিয়ে পেন্ডিং আছে, সঠিক প্রসিডিওর গুলোর অপেক্ষায় আছে সেগুলো নিশ্চয়ই হবে, সেটা আলোচনা নিশ্চয়ই হবে, পার্লামেন্টও তাতে সম্মতি দিবে, বিশদ আলোচনার দরকার আছে। কারণ একটা অ্যাসপেক্টে কোনো একটা আইন পাস হয় না কোনো সময়, তার বিভিন্ন অ্যাসপেক্ট আছে, বিভিন্ন দিক আছে, সেই সমস্ত দিকগুলোকে
ভেবে দেখার প্রয়োজন আছে সমস্ত দিক থেকে। কারণ এখানে এই বিলটার ক্ষেত্রে আমি বলবো, মৃত্যুদণ্ডের ব্যাপারটা যেখানে বলা হয়েছে, অনেক সময় কি হয়, মানে একটা আইনের যে বিচার ব্যবস্থা সেখানে যদি কোনো গাফিলতি থেকে যায়, একটা মৃত্যুদণ্ড যদি হয়ে যায়, তারপর আর সেটাকে কারেকশনের কোনো জায়গা থাকে না। স্বাভাবিকভাবে সেটাও ভাবার দরকার আছে। কারণ এখানে বিএসএনএ কিন্তু মহিলাদের উপরে যে রেপ বা মার্ডার, সেই ক্ষেত্রে 12 বছরের নিচে হলে সেখানে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান অলরেডি দেওয়াই আছে। এখানে অপরাজিতা বিলে আরো একটু কঠোর করে আনা হয়েছে। বেশ, আমি চৈতালিদির কাছে আসবো। চৈতালিদি, এই যে বিল আনা হয়েছে, যেমনটা অম্লানবাবু বললেন, এটার একটা প্রয়োজনীয়তা নিয়ে একটা প্রশ্ন তিনি তুললেন। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আপনারা পথে নামছেন, এটা নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান, বিক্ষোভ, ধর্ণা কর্মসূচি চলছে, যাতে এটা দ্রুত আইনে পরিণত করা যায়। ইতিমধ্যেই 2 মাস কেটে গিয়েছে, তাহলে কি কোথাও গিয়ে একটা উদাসীনতা কাজ করছে, কি মনে করছেন? প্রথমে আমি আমার বিজেপির বন্ধুকে বলি, যখন মানে তারা যে বুঝতে পেরেছে, সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তাহলে এতদিন তারা পথে নেমে যখন আমাদের আরজি করে এই ঘটনাটা ঘটলো, এটা প্রচণ্ড দুঃখজনক একটা ঘটনা, কিন্তু সেই ঘটনার সময় যখন তারা পথে নেমেছিল, তারা বলছিল জাস্টিস ফর আরজি কর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। বিজেপি থেকেই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী এগুলো করেছে, তাদের নেতৃত্বরা করেছে, বিজেপি নবান্ন ভাঙচুর করেছে। তাহলে তারা যখন এখন বুঝতে পারছেন যে বিল একটা আনা প্রয়োজন, বিলটাকে শুধুমাত্র রাষ্ট্রপতি চাইলেই করতে পারবেন না, সেখানে আবার সেটাকে বিবেচনা করতে হবে, বিবেচনা করে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট সেটাকে আলোচনা করবে, এবং অন্য রাজ্যেরাও এটা করেছে, তাহলে আজকে তারা বুঝতে পারছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পথে সেই দিন থেকে ছিলেন, তাই তিনি অপরাজিতা বিলটা নিয়ে এসছেন। কিন্তু তারা বিজেপিরা শুধুমাত্র রাজনীতি করার জন্য এখন তারা বলছে আমরা অপরাজিতা বিলকে সমর্থন জানিয়েছি, কিন্তু তারা প্রকৃত অর্থে যদি সমর্থন জানাতেন, তাহলে তারা গিয়ে তাদের যে অন্য রাজ্য থেকে যদি এটা প্রস্তাব এসে থাকে এরকম কোনো বিলের জন্য, তাহলে এতদিন আমাদের এটা হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অপরাজিতা বিলের জন্য এরকম করে বলতে হতো না। নিশ্চয়ই এখানে বিজেপি চায় না, তাদের একটা নিশ্চয়ই অনীহা কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রীর অনীহা কাজ করছে মহিলাদের ক্ষেত্রে এই বিল পাশ করার জন্য। আজকে সেটা একদম মানে ধ্রুব সত্য যে 2 মাস কেটে গেছে। 2 মাস কেটে যাওয়ার পরেও এতদিন ধরে এটাকে নিয়ে এত প্রসিডিওর, কিন্তু আজকে যখন এরকম একটা ধর্ষণকাণ্ড ঘটলো, আর সেই ধর্ষণকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গেই সবাই পথে নেমে গেল, তাদের হলো জাস্টিস সেই দিনকাই চাই, 7 দিনের মধ্যেই ফাঁসি চাই। তাহলে কেন সেই দিন তাহলে বিজেপিরা ভুল ছিল? তাহলে তাদেরকে অকপটে আজকে এখানে এসে তাদেরকে স্বীকার করতে হবে বিজেপিকে যে তারা সেই দিন ভুলভাবে সেই আন্দোলনটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং সেই দিনকাই ফাঁসি, 7 দিনের মধ্যে ফাঁসি, সেটা কিন্তু তাহলে তারা কিন্তু সেই দিন একটা ভুল আজকে আন্দোলন বা একটা রাজনীতি করার জন্য তারা রাস্তায় নেমেছিল, এটা তাদেরকে কিন্তু স্বীকার করতে হবে। এবং বিশেষ করে আমার বন্ধুকে, বিজেপির বন্ধুকে জানাই, তিনি অকপটে স্বীকারও করে ফেললেন। সত্যিই তো, যদি এই দিকটা ঠিক হয়, যদি আজকে অপরাজিতা বিল ঠিক হয়, তাহলে পরে সেই দিনকা তাদের সেই মিছিল বা আন্দোলন করাটা ঠিক হয়নি। কারণ যে কোনো, তিনি বললেন, তিনি এখনও স্বীকার করলেন যে কোনো জায়গায় মৃত্যু যদি হয়ে যায়, মৃত্যুদণ্ড, তাহলে সেটাকে রেকটিফাই করা যাবে না। সেটা যদি কোনো রকম ভুল থাকে, তাহলে সেটা করার জন্য সময় লাগবে, আলোচনা করতে হবে, বিলকে সংশোধন করতে হবে। তাহলে পরে আপনারা কী জন্য চাচ্ছিলেন যে এখনই ফাঁসি চাই, এখনই মৃত্যুদণ্ড চাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই? তাহলে আজকে আপনারা আপনাদের প্রধানমন্ত্রীর জন্য পদত্যাগ চাইছেন না কেন? 2 মাস হয়ে গেল অপরাজিতা বিলের জন্য আমাদের এখান থেকে পাশ হয়ে গেছে, কিন্তু আপনারা সেটাকে আইনে বলবৎ করার জন্য আপনার প্রধানমন্ত্রী কেন এটাকে করছে না? আমার প্রধানমন্ত্রী কেন সেটাকে স্বাক্ষর করাচ্ছে না রাষ্ট্রপতিকে দিয়ে? এটা আমার প্রশ্ন আমার বিজেপি বন্ধুর কাছে। অম্লানবাবু, আপনি কি বলবেন? বিষয়টি হচ্ছে, আমি একটা কথা বললাম, কোনো বিল পাস করাতে বা স্যাংশন করাতে সেটার যে প্রসিডিওর আছে সেইটা হবে, সেটা রাস্তায় নেমে আন্দোলন করে কিছু হয় না। 1 নম্বর। তাহলে আপনারা আন্দোলনে নেমেছিলেন কেন? তাহলে সেই দিন যে আপনারা বলেছিলেন জাস্টিস ফর আরজি কর, তাহলে শুধুমাত্র রাজনীতি করার জন্য, শুভেন্দু অধিকারী প্ররোচনার জন্য, শুভেন্দু অধিকারী বা আপনারা টিআরপি পাওয়ার জন্য, তাহলে সেই দিনটা না, এটা তো দাদা আপনাদেরকে, এটা আপনাদের মানে আমরা মানতে পারি না, এটা সাধারণ জনগণ মানতে পারছে না, এটা সাধারণ জনগণ মানতে পারছে না। মানে এটা ভাবা যায় না, বলতে দেন, তাহলে যে উনি বলে যাক না, এটা ভাবা যায় না। চৈতালিদি অম্লানবাবুকে একটু বলার সুযোগ করে দিন। বিষয়টি হচ্ছে
যদি যাবজ্জীবন হয় বা ফাঁসি হয় সেটা আলাদা ম্যাটার, কিন্তু যদি বিচার করার আগেই তথ্য লোপাট হয় তার বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছিল। আপনাদের সরকার, তৃণমূলের সরকার তথ্য তাহলে লোপাট কি করেছিল, যে সেই জন্য রাজ্যগুলো নেমেছিল। থেকে এরকম বিলের আপনি জন্য বললেন নেমেছিল। অপরাজিতা বিলের মতনই অন্য বিল তথ্য করা লোপাট, হয়েছে, তথ্য সেখানে কি লোপাট তথ্য আপনারা প্রমাণ লোপাট সন্দীপ হয়েছে? ঘোষের নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে, গোয়েলের নেতৃত্বে আপনারা তথ্য লোপাট করেছিলেন, যে তথ্যটা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটা বিল আপনাদের হলে তাহলে তার জন্য তো বিচার মৃত্যুদণ্ড সিবিআই আইনে আছে, চলে আসলে সিবিআই তদন্তে তথ্য গেছে, লোপাট করলে কিন্তু বিচার সিবিআই পাওয়া যায় না। তদন্তে গেছে, সিবিআই তো আমরা- আপনাদের আমরা কেন্দ্র সেখানে- সরকারের এজেন্সি। আমরা সেখানে তাহলে তারা তথ্য কি লোপাট করছে? করে তারা কি দিয়ে- ব্যর্থ? তথ্য লোপাট- তাহলে কি তারা ব্যর্থ? কেন? তাহলে কি তথ্য আপনাদের তাদের লোপাট উপরেও করে আস্থা নেই? আপনি সমস্ত আপনাদের ব্লাস্ট সিবিআই ট্রেন উপরেও উঠিয়ে আস্থা দিয়ে নেই? ফেলে দিলেন। তাহলে কি আপনি আপনাদের সেখানে সিবিআই যেই ঘরে- আরে মমতা যেই ঘরে রেপের বন্দ্যোপাধ্যায় ঘটনা আমাদের ঘটলো, রাজ্য পুলিশ সেই ঘর আপনারা একজনকে ভাঙিয়ে দিলেন, সাসপেক্টকে বাথরুমের নাম সেদিন করে অ্যারেস্ট ভাঙিয়ে করেছিল, দিলেন, সমস্ত কিন্তু তথ্য লোপাট সিবিআই করে যেটা দিলেন। আপনাদের দাবি ছিল সিবিআই কে দেওয়া হোক, সিবিআই কে দেওয়ার পরে সমস্ত তদন্ত তথ্য লোপাট প্রক্রিয়া করে দিয়ে কত দূর আপনাদের গেছে এইসব কথা কেউ সেটাও শুনবে কিন্তু না। আমরা কেউ এখনো সমস্ত পর্যন্ত সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসী ওখানে জানতে নেমেছে। পারিনি। আর এই এবং তাদের তথ্য লোপাটের মায়েরা ঘটনাকে এবং ঢাকতে যারা দিয়ে যেই আপনারা একটা মেয়েটা বিল আর্জি করে বিল এনে ধর্ষিত যদি হয়েছে আপনাদের তার মুখ্যমন্ত্রী পরিবারও ভাবে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জানতে মেয়েদের পারেনি উপরে আক্রমণ, সিবিআই মেয়েদের কত দূর উপরে আজকে ধর্ষণের এই ঘটনাকে তদন্ত ঢেকে দেওয়া প্রক্রিয়া যাবে, এগিয়ে নিয়ে এটা করা গেছে। যাবে না। তো আমার ভালো এটা লাগছে করা যে যাবে আপনারা না। স্বীকার করছেন অন্যদিকে যে আপনাদের বিপদে এটাকে সিবিআই এর চালিত উপরেও করবেন না আপনাদের আপনারা। আস্থা নেই। আপনারা আজকে যদি শিক্ষিত তথ্য মানুষ, প্রমাণ লোপাট আপনারা হয় মহিলা, তার জন্য তো মহিলাদের সিবিআই উপরে আরে সেটাকে চৈতালিদি, investigation চৈতালিদি, করবে। চৈতালিদি আপনার কাছে আসবো, চৈতালিদি আপনার কাছে আসবো, চৈতালিদি আসবো আপনার কাছে। মেডিকেল ব্যবস্থাকে মানুষের সেই বিষয়ে চৈতালিদি আপনার কাছে আসবো। রাজনীতি করে নিয়ে শুধুমাত্র আপনারা এটাকে অব্যবস্থা করার চেষ্টা করছেন, কারণ আপনারা মানুষের ভালো চান না। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আইনে পরিণত করতে চাইছে। আপনারা শুধুমাত্র রাজনীতি করার জন্য আজকে মেডিকেল ফ্যাসিলিটিকে নষ্ট করার জন্য চৈতালিদি, চৈতালিদি আপনার কাছে আসবো, চৈতালিদি আপনার কাছে আসবো। চাইতেন, তাহলে এটা নিয়ে কখনোই অপরাজিতা বিল এটাকে পাশ করতে চাইতেন না। আপনাদের মতো অনীহা দেখাতেন। 2 মাস ধরে আজকে যেটা হয়ে গেছে আমাদের বিধানসভায় পাশ হয়ে গেছে, আপনাদের রাষ্ট্রপতি সই করতে এতটা ভয় কেন পাচ্ছেন? হয়তো আমাদের রাষ্ট্রপতি চাইছেন, দ্রৌপদী মুর্মু চাইছেন, তিনি একজন মহিলা, তিনিও হৃদয় থেকে চাইছেন, কিন্তু আজকে আপনি বললেন যে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট এটাকে আলোচনা করবে, কিন্তু তারা আলোচনা করেনি যেহেতু মমতা চৈতালিদি, চৈতালিদি আসবো আপনার কাছে আসবো, চৈতালিদি আপনি বলার সুযোগ পাবেন, আপনি বলার সুযোগ পাবেন চৈতালিদি। এই জন্য চৈতালিদি প্লিজ আপনাকে বলবো যে আপনি প্লিজ আপনি বলার সুযোগ পাবেন চৈতালিদি, আপনি বলার সুযোগ পাবেন। অমলান বাবু আপনাকে বলবো যে প্রশ্নটা চৈতালিদি তুললেন যে সিবিআই এর হাতে রয়েছে বর্তমান মামলা, তাহলে এখনো এতটা সময় লাগছে কেন? বিষয়টা হচ্ছে সেদিন যে ঘটনা সেটার সমস্ত তথ্য লোপাট হয়ে গেছে 48 ঘন্টার মধ্যে। যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশের বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভেঙে নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে, ব্লাস্ট ট্রেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ এবং লোকাল পুলিশের নেতৃত্বে। আজকে সিবিআই কোথায় প্রমাণ পাবে? একটা কথা তো আপনাদের কাছে ক্লিয়ার এসছে, সন্দীপ ঘোষকে যে লোপাট কেসটা দেওয়া হয়েছে হয়েছে, সেই বিষয়টাও তো সিবিআই কে প্রমাণ করতে হবে যে লোপাট হয়েছে তথ্য প্রমাণ। আরে লোপাট হয়ে পাচ্ছে না তো, লোপাট হওয়ার জন্য তো তাহলে সন্দীপ ঘোষকে সিবিআই কি কি কেস করছে? করেছে, তাহলে এত সন্দীপ বড় ঘোষকে কি আবার উনি বলছেন, ইনভেস্টিগেশন আবার সংস্থা উনি কথা বলছেন, ওনার কথা সিবিআই, বলতে আমার। তাহলে পরে তথ্য প্রমাণ CBI, লোপাট আবার হয়ে যাচ্ছে, CBI তো এরকম করে ক্রাইম করে তাহলে আপনাদের উপরে ভরসা কিভাবে রাখবে মানুষ? কোন কথাই কথাই ওই বলছে জন্য তো আপনারা সন্দীপ সিবিআই ঘোষকে চেয়েছিলেন, কি আপনারা দিয়েছে? সিবিআই চেয়েছিলেন। এটার সন্দীপ প্রমাণ ঘোষকে কি কি আছে যে কেস তথ্য দিয়েছে? প্রমাণ সন্দীপ লোপাট ঘোষকে তো করেছে? তথ্য প্রমাণ তথ্য লোপাটের লোপাটের ক্ষেত্রে কেস তো মমতা দেওয়া হয়েছে। বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, আপনারা কোনো কিভাবে কেস হয়নি। বলছেন? তাহলে আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলেন? সেটা তাহলে আপনারা অন্যায় করেছিলেন, সেটা আপনারা স্বীকার করুন। আপনারা স্বীকার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা যে দাবি করেছিলেন সেটা আপনাদের শুধুমাত্র রাজনৈতিক চক্রান্ত। আপনাদের সিবিআই, আপনাদের সংস্থা, কেন্দ্র সরকারের বিজেপির দালাল। তাহলে পরে তারা তথ্য প্রমাণ লোপাটের যে একটা প্রক্রিয়া সেটাকে তারা প্রমাণ করতে পারছেন না কেন? তাহলে তারা কেন এখনো পর্যন্ত একটা আসামিকে ধরতে পারেননি? আজকে রাজ্য পুলিশ ছাড়া আপনারা এটার কি তদন্ত প্রক্রিয়ার কি প্রসিডিওর কতটা এগিয়েছে কোথায় দিতে পারছে? সমস্ত প্রসিডিওর হয়েছে, সবার এগেইনস্টে হয়েছে, সন্দীপ ঘোষের তাহলে এগেইনস্টে আপনারা আপনি চুপ ভালো করে থাকুন। যদি কেসটা স্টাডি তথ্য করুন। প্রমাণ লোপাট আপনাদের কাছে আপনি সিবিআই এর কাছে study প্রমাণ করেন। থাকে তাহলে নিশ্চয়ই সেটা সময় বলবে এবং আপনাদের হয়েছে সিবিআই তো, আমাদের সময় বলবে, তো হবে। যারা দোষী সন্দীপ হবে তারা ঘোষের উপযুক্ত এগেইনস্টে শাস্তি পাবে। এটাই তো হ্যাঁ, চায় মমতা হবে, সেটা আপনি বন্দ্যোপাধ্যায়। বলছেনই, আপনারা হবে। শুধু শুনুন, শাস্তি তো পাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বেশ, সবসময় চায় যে তারা যাতে উপযুক্ত আবারও শাস্তি আসবো, পায়। আমরা আবারও তার আলোচনায় নজির আসবো, আলোচনায় আসবো আমরা। কংগ্রেস আছে, আমরা মমতা আবারও বন্দ্যোপাধ্যায় আলোচনায় এটার আসবো। নজির তার দেয়। আগে একটা তো নিয়ে নিচ্ছি, আপনাদের ছোট্ট কাছে বিরতি, আপনাদের ফিরে মতো আসছি, নয় বিরতির পর যে সঙ্গে থাকুন। শুধুমাত্র মানুষ ফিরে এলাম বিরতি
বিরতির পর আমরা আলোচনা করছিলাম অপরাজিতা বিল নিয়ে এবং আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা অম্লান ভাদুড়ী, তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহা এবং ইতিমধ্যে আমাদের মধ্যে জুড়ে গিয়েছেন কংগ্রেস নেতা রতন বালা। রতনবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, অম্লানবাবু আপনি বলছিলেন যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডে। চৈতালিদি, আপনার কাছে জানতে চাইবো যে 14ই আগস্ট রাতে ঠিক যে ঘটনাটা ঘটেছিল, আরজিকর হসপিটালে হামলার ঘটনা, সেই বিষয়ে তো কোনো তথ্য ছিল না পুলিশের কাছে। কিভাবে সম্ভব যে এত বড় একটা হামলা হলো তা সত্ত্বেও পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না? দেখুন, 14 তারিখ রাত্রেবেলা যে হামলা হয়েছে সেটাকে আপনারা যদি দেখেন সেখানে তো কিছু লোক পতাকাধারী তারা গিয়ে সেখানে ভাঙচুর করেছে। পুলিশের কাছে তারা সেখানে বলেছিল তারা সেই দিন রাত্রি 14ই আগস্ট ছিল, তারা রাত জাগো কর্মসূচি। কোন কর্মসূচি? সেখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমে আন্দোলন করবে সেই দিন রাত্রেবেলা, রাত দখলের লড়াই। তো সেই রাত দখলের লড়াইয়ে সেখানে সেটা বলেছিল নিরপেক্ষ একটা আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের মধ্যে আজকে আমরা বুঝতে পারছি যে সেই আন্দোলনের মধ্যে কিছু মানুষ, স্বার্থান্বেষী কিছু দলের মানুষ, তারা সেখানে কিন্তু ঢুকেছিল এবং তারা আমাদের এই আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুলসিত করার জন্য, যেখানে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাদেরকে আন্দোলন করার জায়গা দিয়েছে। আর এটাই আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে দেয় যে ভাই নিজের গণতান্ত্রিক অধিকার, তোমরা আন্দোলন করো। যে কোনো দল করতে পারে, যেটা মণিপুরে হচ্ছে না, যেটা অন্য রাজ্যে হয় না, সেটা পশ্চিমবঙ্গে হয়। কিন্তু সেই দিনকার কিছু আন্দোলনকারী, তাদের মনের মধ্যে এতটাই বেশি হয়তো আন্দোলন করতে গিয়ে তাদের মধ্যে একটা মফ ছিল যে তারা সে সময় ঢুকে গিয়ে আরজি করে এরকম একটা ঘটনা ঘটালো। যেরকম বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নিয়ে সেই দিনকার যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, আমরা দেখতে পেরেছিলাম যে ভোটের সময়, বিধানসভা ভোটের আগে এরকম একটা যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, সেখানেও কিন্তু এই চক্রান্ত করে কিছু মফ যাচ্ছিল, গিয়ে সেখান থেকে ঢুকে গিয়ে তারা তাদেরকে তো সেগ্রিগেশন করা যায় না। রতনবাবু আমাদের সঙ্গে জুড়েছেন, চক্রান্তকারী সেখানে, যে কারণ সেখানে সাধারণ মানুষ বলে সবাই। চৈতালিদি, আমরা আবার আসবো আপনার কাছে। চৈতালিদি, আবার আসবো আপনার কাছে। রতনবাবু, আপনি অপরাজিতা বিল নিয়ে কি বলবেন? কি ভাবছেন আপনারা এই বিলটা নিয়ে? দেখুন, প্রথমেই বলি যে চৈতালিদি কে কি বলবো, যে অপরাজিতা বিল, এই বিলের আগেও আমরা দেখেছি অপরাজিতা বিল জাস্ট একটা আইওয়াজ ছাড়া কিছু না এই রাজ্য সরকারের। কারণ আপনি যখন দেখলেন যে এত বড় একটা ঘটনা, আরজিকার ঘটনা ঘটলো, তারপরেও আপনি বলুন তো, যে আপনি চৈতালিদি বলছেন ঠিকই আছে, শুনতে তো ভালো লাগছে, আপনি একজন নারী হয়ে এই কথা বলছেন যে রাত দখলের লড়াই করছে, সেখানে কিছু লোক রাজনীতি করার জন্য নেমে পড়েছে, এই ধরনের কথা বলবেন না। কারণ দেখুন, এরকম একটা সরকার যেটা নিষ্ঠুর, নির্মম, নির্দয় না হলে আজকে এত বড় একটা ঘটনা আরজি করে ঘটলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কোন রকম অনুশোচনা নাই? কোন রকম কি উনি একজন নারী হয়ে একটা আইওয়াজ করার জন্য অপরাজিতা একটা বিল আছে, জন্যই তো অপরাজিতা বিল এনেছে। আপনাদের কংগ্রেস সরকারে থাকা সত্ত্বেও এত বছরে কি করেছে আপনি বলুন? নারী ধর্ষণ কাণ্ডে আমার তো লজ্জা হয় যে আপনি বলছেন, আমি তো সঠিক কথা বলছি যে অপরাজিতা বিলের জন্য আন্দোলন হয়েছে, ফাঁসি হয়েছিল, তার জন্য অপরাজিতা বিল লাগেনি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ করতে পেরেছে, মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য অপরাজিতা বিলের প্রয়োজন নাই, দিদি সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে যেই সরকার চলছে, সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, আমার তো মনে হচ্ছে আপনার হয়তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, হয়তো আপনার কষ্ট হচ্ছে যে তিনি একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আপনি চৈতালিদি একজন নারী হয়ে বলুন তো আরজি করের ঘটনাটা যা ঘটেছে, শুনুন দিদি, আপনি একজন নারী হয়ে বলুন তো আপনি কি করে এই ধর্ষণের ঘটনাটাকে একটা হালকা ভাবে রাজনীতি করতেই পারি আমরা? রাজনীতির মধ্যে গিয়ে মানুষের যে নারীদের উপর যে নির্যাতন, সেটাকে আপনি কি করে সমর্থন করতে পারেন? কিভাবে কথা বলছেন? আপনারা পথে নেমেছিলেন, ঘটনাকে পথে কে নেমেছিল? কংগ্রেস নেমেছিল,
পথে কংগ্রেস নেমেছিল, আপনারা আরে সবাই কংগ্রেস রাম পথে বাম নেমেছিল কংগ্রেস মানে? মিলে কংগ্রেস সেই দিন আপনারা আগাগোড়াই পথে নিরপেক্ষ আছে। আন্দোলনের নামে আরে আপনাদের চিৎকার করে, নেতৃত্বরা নেতৃত্ব চিৎকার করলে দিয়েছিল, নবান্নে গিয়ে সত্যিটা আপনারা মিথ্যা ভাঙচুর হয়ে যায় না। করেছিলেন, পেছন থেকে মিথ্যাটা আপনারা মদত সত্যি হয়ে যাবে দিচ্ছিলেন, না। কিন্তু মমতা বলতে দিন, বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলতে থেকে দিন, আপনি- আজকে আপনি বলেছিলেন বলতে দিন, আপনি ধর্ষণ যে স্টুডিওতে বসে ধর্ষণ আছেন। করেছে তার ম্যাডাম, শাস্তি বেশ, আপনাকে চৈতালিদি বলবো যে- চৈতালিদি বলতে দিন, বলতে দিন, চৈতালিদি বলতে দিন, বলতে দিন, বলতে দিন, আপনি বলতে দিন। বলেছেন, আপনি এই ভাষায় আপনার কথা বলার বলবেন সময় কেন? আমি আপনাকে আপনারা ডিস্টার্ব মুখ্যমন্ত্রী করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি পদত্যাগ শুনুন, দাবি দিদি চেয়েছেন। শুনুন, তার আপনাকে কারণটা সম্মান দিয়ে আপনারা বলছি ব্যক্ত করুন, যে কি দেখুন, জন্য করেছে? বলতে দিন, দেখুন বলতে দিদি, দিন, বলতে দিন, দিদি হ্যাঁ, বলুন। আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি আমিও আপনাকে ডিবেটে সম্মান দিয়ে বসেছেন, বলছি। আপনার আপনাকে কথা অসম্মান বলা করে হচ্ছে, বলছি না। আমাকে কিন্তু বলতে দিন, লজ্জা নাহলে হচ্ছে যে সময় আপনি নষ্ট হয়ে যাবে, এইভাবে বলছেন। আমি আমার কথাই বলতে অপরাজিতা পারবো না। বিলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করছেন। ঠিক আছে, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী, হ্যাঁ, সবার হ্যাঁ, মামাটি মমতাময়ী মানুষের তো। নেত্রী, সব ঠিক আছে, মমতাময়ী তো। কিন্তু আপনি বলুন তো, এই যে আপনাদের ছেলেগুলো মতন তো আজকের রাত্রে একদিনে ঘটনায়, এক করে না, শুনুন, আরে কখনো কি বিজেপির সঙ্গে বলছেন? সাথ মিলিয়ে নিচ্ছেন, আজকে আরে মমতা আপনি ব্যানার্জি আপনি রতন দিচ্ছে। বাবুকে বলতে দিন, বলতে দিন, রতন বাবুকে বলতে দিন। আগে জানুক, আগে ইতিহাসটা কোথা থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। আরে জানলে আমরা কি কংগ্রেস হয়েছে? করি। তৃণমূল কংগ্রেসকে আমরা সৃষ্টি জাতীয় হতে হয়েছে কেন? কংগ্রেস কারণ আজকে কংগ্রেস আমরা একেবারে আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছি। চৈতালিদি, রতন বাবু, আপনাদের দুজনকেই বলবো যে আমরা আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছি। তিনি করতে বলতে না পারেননি, দিলে তাই তো তাকে দিলে নিজের আমি- স্বাধীন মানুষকে আমি কাজ বলতেই করার পারবো জন্য না। দল উনি গঠন করতে বলেছেন হয়েছে। অপরাজিতা নচেত তো সম্পর্কে আমরা আমাকে সবাই তো ইতিহাস একদম জানি যে বলতে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, মমতা এরকম করলে বন্দ্যোপাধ্যায় হবে না, কংগ্রেসটাকে এরকম ভালো আপনারা করতেন। আপনারা দুজনেই, আপনাদের দুজনকেই বলবো যে আমরা আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আবারও আলোচনায় ফিরবো, প্লিজ প্লিজ। চৈতালিদি প্লিজ। অমলান বাবু কিছুক্ষণ আগেই বলেছিলেন যে এরকম যে বিল, মৃত্যুদণ্ড দেওয়ার যে বিল আনা হয়েছে, অপরাজিতা বিলে যে কথা বলা হয়েছে, এরকম বিল বিভিন্ন জায়গায় রয়েছে, তবে সেখানে যে ধর্ষণের ঘটনা বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু দেখা যায়নি। কিন্তু এই যে অপরাজিতা বিল আনা হচ্ছে, তাতে কি পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা বন্ধ হয়ে যাবে? অনেক প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেই সমস্ত কিছু লাইমলাইটে আসে না। যেগুলো লাইমলাইটে আসে সেগুলো নিয়েই বিচারের দাবিতে মানুষজন সোচ্চার হয়, সেটা নিয়ে রাজনীতি হয়। কিন্তু এই যে বিল, সেই বিল আনা হলেই কি ধর্ষণের ঘটনা বন্ধ হয়ে যাবে? প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিভাবে এই ধর্ষণ রোখা সম্ভব? চৈতালিতে প্রথমেই বলি যে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে, যে শুধুমাত্র আজকে যেই ঘটনাটা আমার কংগ্রেসের বন্ধু বললেন যে শুধুমাত্র বিল পাস করে কি ধর্ষণ রোখা সম্ভব? দেখুন, শুধুমাত্র কখনোই বিল পাস করে নিয়ে অবশ্যই আইনের শাসন যতদিন না ধর্ষণকে কন্ট্রোল প্রতিষ্ঠা করা করতে পারবে, যাবে না। কিন্তু ততদিন এটাও এই আবার ধর্ষণের বাস্তব ঘটনা যে থামবে আজকে না। আপনি ন্যাশনাল ক্রাইম অফ ব্যুরোর যদি রিপোর্ট দেখেন, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু রেপ বা ধর্ষণের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গায় আমরা আছে দেখেছি তো, অন্যান্য সমস্ত রাজ্যের জায়গায় তুলনায়। কিন্তু মমতা সমস্ত বন্দ্যোপাধ্যায় জায়গায় যাতে এরকম মুখ্যমন্ত্রী গোল আমরা দেখেছি তো, কারণ বারে বারে আপনারা দেখেছি এটা তো। শাস্তি দেখুন সমস্ত না, জায়গায় আমাদের বিচার কামরানি থেকে ব্যবস্থা দেখুন, পার্টি, বিচার ব্যবস্থার উপর সমস্ত আমাদের আস্থা জায়গায় আছে। আমরা দেখেছি। বিচার আর ব্যবস্থায় আমার যদি লজ্জা লাগছে, সেরকম আপনি ভাবে একটা মহিলা কেউ দোষী হয়ে সাব্যস্ত হয়, তবে এরকম আমার ভাবে বিজেপির বন্ধু বা আপনি কংগ্রেসের যারা বন্ধু দোষী, তারা নিশ্চয়ই এর সঙ্গে তাদেরকে সহমত হবে defend করে যাচ্ছে। যে এটা লজ্জা লাগছে বিচার আমাদের ব্যবস্থায় না, আপনাকে দেখে। না, মমতা একটা মহিলা বন্দ্যোপাধ্যায় তো সেই জন্য হিসাবে আমাদের এই ধর্ষণে যারা বিলে যুক্ত, বলেছে যত তাদেরকে আপনি defend সংকীর্ণ করে যাচ্ছেন বারে মানে বারে। 30 দিনের এখানে মধ্যে বসে। 21 দিনের কিন্তু মধ্যে বসে এটা বিলগুলির মধ্যে, সমাপ্তি বিল দিয়ে কি হয়? করতে হবে। বিল দিয়ে কি কিন্তু হয়? আর কি আজকে প্রমাণ না সেটা থাকলে যদি বিল দিয়ে সম্ভব কি না হবে? হয় তাহলে প্রমাণ পরে হবে না। পশ্চিমবঙ্গে এইভাবে আন্দোলন প্রমাণই করছে হবে না, মানুষ, কি আন্দোলন হবে? করে কিচ্ছু হবে না। এইসব চালাকি আজকে প্রত্যন্ত তৃণমূল আর গ্রামে যদি মুখ্যমন্ত্রী এরকম যে ঘটনা করছে, ঘটে তাহলে এই সেখানে চালাকি আন্দোলন মানুষ করার কেউ সমস্তটাই থাকবে না। বুঝতে পারছে। কিন্তু আজকে এই বুঝতে পারছে, বিলটা সমস্তটাই পাস বুঝতে থাকলে পারছে। পরে যদি কেউ এই চারিদিকে কমপ্লেনটা করে বিজেপিকে এফআইআর শাস্তি হয় পাবে না, তাহলে মানুষকে পরে রাস্তায় কিন্তু নামতে না দেওয়া করে নিশ্চয়ই নিজেরা দোষী যে হবে নাটকবাজি করে তার কোনো লাভ শাস্তি। নেই। আজকে যদি কোনো আজকে বড়লোক বাবার মেয়ে এরকম হয় তাও সেটা হবে, আছে গরিবের মেয়ের যদি হয় সেটাও হবে, খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে হবে, খুব গ্রামের ভালো ক্ষেত্রে লাগছে হবে, কথা বলতে, শহরের সুন্দর ক্ষেত্রে হবে, কথা, আজকে খুব বিজেপির ভালো ক্ষেত্রে হবে, লাগছে। তৃণমূলের ক্ষেত্রে হবে, প্রত্যেক ক্ষেত্রেই হবে। তো সেই জন্যই বললাম এই আইনটা দিদি, লাগু হলে আজকে লজ্জা, সাধারণ মানুষেরই বাংলার অনেকটা লজ্জা। উপকার, আমাদের আজকে মহিলাদের হবে। বাঙালি তো সেই জন্যই আজকে এই দর্শক, আইনটার ক্ষেত্রে মমতা দর্শক বন্দ্যোপাধ্যায় যারা যেটা দেখছে, করতে চেয়েছে আপনারা সেটা শুনতে সার্বিকভাবে পেরেছেন। মানুষের তারা কাজ আজকে করতে বিচার চেয়েছে। করবে। চৈতালিদি বলতে দিন। চৈতালিদি আপনি বলেছেন, চৈতালিদি আপনার উত্তর আমরা পেয়েছি, আমরা আপনার উত্তর পেয়েছি। চৈতালিদি আপনার উত্তর আমরা পেয়েছি, বলতে দিন। ধর্ষণকারীদের মানে পক্ষে বলছেন, অদ্ভুত ব্যাপার। আপনি একটা নারী, আপনাকে সম্মান একটা করেন, মহিলা আপনি- হিসেবে ধর্ষণকারীরা আপনি যারা বলুন, তাদের আপনি নিয়ে সওয়াল করছেন। রাজনীতি
পক্ষে বিপক্ষে ধর্ষণকারীদের বলুন, পক্ষে কিন্তু নিয়ে কে এভাবে সওয়াল আপনি করছে? বলছেন, আজকে আপনি কথা আপনি শুনবেন না। আপনারা দেখুন বিলে কি রয়েছে, অদ্ভুত আমরা ব্যাপার। কোথায় ধর্ষণকারীদের আপনি পক্ষে নিজে নিয়ে কথা পড়েন, বলছি, আপনারাই বলছেন। আপনি আপনারা নিজে সই পড়েননি, করছেন না কেন? গোটাটা ওরা পড়ুন। বিজেপির বন্ধুর কাছে তো এত কথা বিলের শুনবই না। সেটা আছে, আজকে ন্যায় কংগ্রেস সংহিতা এতদিন কিছু পড়ুন। করে যেতে পারেনি, আজকে বিজেপি বিলটা স্বাক্ষর করছে এভাবে না, আলোচনা তারাই বলছে মুশকিল, অন্যান্য রাজ্যেও করা হয়েছে, আর মুশকিল। আপনারাই এই বিলের বিপক্ষে কথা বলছেন। এতদিন রাস্তায় দাঁড়িয়ে আপনারা আন্দোলন চৈতালি দি, আপনি বলতে দিন, চৈতালি দি, আপনি বলতে দিন। চৈতালি দি, আপনার কাছে আসবো, আপনি বলতে দিন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চৈতালি দি, আমি আপনার ফ্রেটার ড্রাইভ করতে পারতাম, আপনি প্লিজ বলতে দিন। আরো বাকি দুজন রয়েছে, তাদেরকে বলতে দিন। চাওয়াটা কি এই আপনারা লজ্জা ব্যক্ত রাখবো করুন কোথায়? সাধারণ মানুষের কাছে, কারণ একজন মানুষ বুঝে গেছে ধর্ষণকারীকে যে আপনারা বাঁচাতে, রাজনীতি ছাড়া কিচ্ছু চান না। মমতা ধর্ষণকারীকে বন্দ্যোপাধ্যায় বাঁচাতে প্রকৃত যেভাবে- অর্থে গ্রাম বাংলা থেকে চৈতালি দি, আপনি বলতে দিন, আপনার উত্তর আমরা পেয়েছি, বলতে দিন। রতন বাবু, আপনি বলুন। হ্যাঁ, একজন শুনুন ম্যাডাম, একজন ধর্ষণকারীকে বাঁচাতে এদিকে দেখাচ্ছে বিল আনছি, অপরাজিতা বিল আনছি। অপরাজিতা বিলের মানেটা কি? অপরাজিতা বিল হচ্ছে সেই বিলই যেই বিলে যে শাস্তির পরিমাণটাকে বাড়ানো হয়েছে। ধর্ষণকারীদের যে 10 বছর ছিল সেটা 20 বছর, 20 বছর ছিল সেটা যাবজ্জীবন, এইভাবে বিলটাকে করা হয়েছে। আমরা বিলের বিরোধিতা করছি না, অপরাজিতা বিলের বিরোধিতা করছি না দিদি। শুনুন আগে, আপনি শুনতে চান না, এটা একটা মানে কি বলবো, আপনারা আর কি ওইরকম কিছু কথা বলার বলেন, নেই। যাই হোক, কথাটা ঠিক করে বলেন, আমরা নিশ্চয়ই শুনবো। অপরাজিতা বিলের বিরোধিতা করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখুন, বিল তো বিল, কিন্তু বিলের যে বাস্তবতা, আজকে যে বিল পাস হবে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, দিয়ে আপনার পার্লামেন্টে যাবে, রাষ্ট্রপতির সই হবে, রাজ্যপালের সই হবে, সে প্রসেসিং এর ব্যাপার। কিন্তু তার মধ্যে যে একের পর এক যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী নিরাপত্তাহীনতায় ভুগতে, সেইটা থেকে কবে বাংলা রক্ষা পাবে? আজকে বাংলার লজ্জা, আমরা যারা বাঙালি আমাদের লজ্জা। আপনি মনে হয় সোশ্যাল মিডিয়া দেখেন না, আপনি মনে হয় কেন্দ্র সরকার রতন বাবু, আপনার কাছে জানতে চাইবো, রতন বাবু, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এই বিলটা যখন সমর্থন করছেন, তখন রাষ্ট্রপতি যখন এই বিলটাকে আইনে এখনো পরিণত করতে এতটা দেরি হচ্ছে, তো আপনাদের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আর এটার তো একটা প্রসিডিওর আছে, প্রসিডিওরটা মেইনটেইন করতে হবে। রাষ্ট্রপতি যদি এই বিল পাস করতে দেরি করে, আমরা নিশ্চয়ই আমাদের যা করণীয়, যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে কংগ্রেসের সমর্থন করা দরকার, আমরা সমর্থন করবো। আমাদের সহযোগিতা, আমরা সবসময় সহযোগিতায় আছি। আপনারা যান, আপনারা কিন্তু যে নিজেদের ভাবে করুন সরকারটা আন্দোলন। চলছে দিদি, তৃণমূল কংগ্রেস কেন আপনারা তাহলে মহিলাদের জন্য কিছু করতে চান না? আজকে যদি আপনারা অপরাজিতা বিলকে ভালোই বাসেন, যে ঠিক আছে আপনি বাংলার মহিলাদেরকে আপনার ভালোই দল বাসেন, তাহলে তার তথ্য সমর্থনে প্রমাণ তৃণমূল লোপাট করে, কংগ্রেসের ধর্ষণের সঙ্গে পরে, জোট হয়ে মার্ডারের কেন? পরে এটা কি ভোটের আপনারা রাজনীতি? মহিলাদের পক্ষে এটা করতে চান। মহিলাদের অস্তিত্বের একটা লড়াই আইওয়াস যদি করে আপনাদের মনে অপরাজিতা বিল হচ্ছে, করে এবং আপনারা এটা আমাদের আইওয়াস মনে করার হচ্ছে বুদ্ধি আমরা করেছেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ লড়ছি, এটা বুঝতে পারছে। কিন্তু কংগ্রেসকে কেন তৃণমূল কংগ্রেসের সমর্থিতভাবে লড়তে হবে? আপনারা নিজেদের মতন করে আপনাদের লড়াই লড়ুন, যে আজকে এই বিলটা পাশ করতে হবে, রাষ্ট্রপতিকে বলুন, আজকে প্রধানমন্ত্রীকে বলুন, তাহলে আপনারা সেখানে বলছেন না কেন? আপনারা যদি চানই তাহলে আপনারা সেখানে আন্দোলনে নামুন না, আপনারা আন্দোলনে সেখানে নামুন। দিদি শুনুন, চৈতালি দিদি শুনুন দিদি শুনুন, এর আগেও আপনি এটা বলছেন, বাচ্চাদের কথা বলছেন, যে ডালে বসছেন সেই ডালটা কাটছেন, মানে আপনারা এইরকম একটা বাচ্চাদের মতো কথা হচ্ছে, আপনারা সমর্থনও করছেন, আবার বলছেন না তৃণমূল চাইলে আমরা সমর্থন করবো। আরে আশ্চর্য জিনিস, বাংলার মহিলাদের জন্য আপনি সমর্থন করবেন? একেবারে রতন বাবুর এই প্রশ্নটা নিয়ে আমি চৈতালি দি আপনার কাছে যাব, যে বিল পাস করলেই ধর্ষণ কমে যাবে না, সেখানে পুলিশকে সক্রিয় হতে হবে এবং সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করতে হবে, তবেই সেই আইন কার্যকারিতা পাবে, তার একটা কার্যকারিতা থাকবে। এই বিষয়ে কি বলবেন? পুলিশকে কঠোর হতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে এবং এখনো পর্যন্ত কিছু নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গে আজকে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা থানা করে দিয়েছে। বিরোধী যারা আছে তারা বরাবর বিরোধিতা করবে, এটা রাজনীতির একটা অঙ্গ, কিন্তু তাই বলে সত্যটাকে শুনুন, সত্যটাকে স্বীকার করুন। আপনারা কংগ্রেসের টাইমে, আজকে সিপিএম এর টাইমে, আজকে যারা বিজেপি করছে সেই রাজ্যগুলোতে কি পুলিশ থেকে ধর্ষণ করছে তাদের সঙ্গে সঙ্গে ধরে নিয়ে কি ফাঁসি দেওয়া হয়ে যাচ্ছে?
হয়ে যাচ্ছে না। অন্য শুধুমাত্র রাজ্যের মমতা মুখ্যমন্ত্রীর মতো কেউ বন্দ্যোপাধ্যায় ধর্ষণ এখানেও হয়ে যাওয়ার পর আপনাদের বলে না মহিলাদের এটা একটা প্রতি ছোট একটা ঘটনা, অনীহা, যে মমতা মেয়েটা বন্দ্যোপাধ্যায়কে চরিত্রহীন মহিলা ছিল, মুখ্যমন্ত্রী এগুলো কোনো আজকে রাজ্যের আপনারা প্রধান এটা বলে না। বলছেন, কিন্তু কোনো মমতা রাজ্যে এটা বলে না। বন্দ্যোপাধ্যায় একজন মহিলা আপনার এই মুখ্যমন্ত্রী রাজ্যে যেটা যিনি বলে কোনো মহিলাদের রাজ্যে এটা পক্ষ বলে না। নিয়ে কথা বলছে এবং ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। তাহলে আজকে আপনারা যারা যেই সময় ছিলেন, আপনাদের কংগ্রেসের টাইমে কি বলতে বলতে কি পুলিশ গিয়ে ধরে নিয়ে তাকে কি ফাঁসি দিয়ে দিত? তাকে আমরা কি কংগ্রেসের ইতিহাস জানি না? কংগ্রেস কি করেছে সেটা জানি না? আপনাদের রাজ্যগুলোতে কি হয়েছে আপনাদের রাজত্বে, সেই জন্য মানুষ আপনাদের ছুঁড়ে ফেলেছে কংগ্রেসকে, দূরবীন দিয়ে দেখা যায় না। আর বিজেপির রাজ্যগুলোতে আজকে হাতরাস হয়েছে, সেখানে পুলিশ কি করছিল? সেই দলিত মহিলার উপরে মণিপুরের কি হয়েছে, সেখানে পুলিশ কি করছে? আগে আঙুলটা অন্যের দিকে তোলার আগে এই তিনটে আঙুল নিজের দিকে ওঠে, সেটাকে আপনারা দেখুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার জন্য পশ্চিমবঙ্গ নিয়ে আপনারা আলোচনা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গ একটা এমন জায়গা যেখানে সব দল তাদের নিজের দল মতামত ব্যক্ত পারে এবং মমতা পারে। হ্যাঁ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বইয়ের জন্য মমতা বইয়ের জন্য এটা আপনার, এটা বলে আপনার, এটা বলে আমি। আরে ধর্ষণকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে রাস্তায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আজকে যেখানে আন্দোলন করেছিলেন, আপনি একটু আগে বললেন যে আমার লজ্জা হওয়া উচিত, আমি রাজপথে বলেছিলাম লড়াই, যার জন্য আজকে পশ্চিমবঙ্গের সরকার আজকের আমাদের যে আলোচনা, আপনারা কি করছেন? চৈতালিদি, আসবো আপনার কাছে, রতনবাবু আপনার কাছে আসবো। আপনাদের লজ্জা, আমার মনে হয় বিজেপি, কংগ্রেস, সিপিএম এর অপরাজিতা বিল নিয়ে আজকে আমাদের যে আলোচনা, আপনারা তিনজনেই জানিয়েছেন যে আপনারা এই বিলকে সমর্থন করেন। আমি তিনজনের কাছে জানতে চাইবো এই বিলের কার্যকারিতা কতটা রয়েছে এবং এটা আইনে পরিণত হলে মানুষের কতটা উপকার হবে, সেই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা সবাই এক মিনিট করে বলবেন। চৈতালিদি। দেখুন, এই অপরাজিতা বিল যদি লাগু হয় তাহলে পরে শুধুমাত্র আজকে আরজি করে যে লজ্জাতম আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেছে যে ঘটনা হয়েছে, আজকে সেই জায়গায় আজকে হয়তো আরজিকর এই যে ঘটনা ঘটেছে সেখান থেকে এই আইনটা পাশ হবে, এটাও ইতিহাসে লেখা থাকবে যে সেখান থেকে আজকে যে কোনো জায়গায় মহিলাদের, গ্রাম বাংলা হোক, আপনি বললেন যে কোনো গরিব ঘরের মায়ের যদি এরকম সন্তানের হয়, তাহলে কোনো সন্তানের যাতে এরকম না হয় তার জন্য এই বিলটা পাশ হয়ে আইনে গেলে আজকে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের প্রচুর মেয়েদের, মায়েদের উপকার হবে। এবং এটা লাগু করা আমার মনে হয় আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি একজন মহিলা, তিনি চান মন থেকে এবং সেটা লাগু হোক। আমার প্রত্যেক সাধারণ মানুষ যারা রাত দখলের লড়াইয়ে ছিল তাদের আজকে সাফল্য মণ্ডিত হচ্ছে তাদের লড়াই। তো অপরাজিতা বিলটা পাশ হলে আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ের উল্লাস হবে। বেশ, আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আপনিও যেমনটা জানালেন যে আপনারা এই বিলটাকে সমর্থন করছেন এবং যদি এই বিলটা আইনে পরিণত হতে আরও দেরি হয় সেক্ষেত্রে আপনারাও পথে নামবেন এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। মানুষের কতটা উপকার হবে, কি মতামত আপনার? হ্যাঁ, দেখুন ম্যাডাম, বিল আসবে, বিল পাস হবে, কবে পাস হবে, কখন পাস হবে, সে তো ধরুন আইনের ব্যাপার আর নানা রকম প্রসেসিং এর ব্যাপার, এটা আমরা জানি যে একটা বিল যখন পার্লামেন্টের উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, অনেক সময় লাগে। কিন্তু পশ্চিম বাংলায় বলুন তো, যদি আইনের শাসন না থাকে, আপনি যতই বিল পাস করুন তাতে কি ধর্ষণ কমে যাবে? ধর্ষণ কমবে না। আজকে সারা বাংলা জুড়ে যেভাবে আন্দোলনটা হয়েছে আরজি করের ঘটনা নিয়ে, প্রত্যেকটা মানুষ, আপনারা যারা স্টুডিওতে দিনের পর দিন আপনারা প্রোগ্রাম করেছেন যে কি চলছে বাংলায়, আপনারা দেখিয়েছেন। খালি পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বাইরে থেকেও মানুষ এই রক্ষাজনক ঘটনার প্রতিবাদ করছে। আজকে দুনিয়ার ডাক্তাররা রাস্তায় নেমে না খেয়ে আমরণ অনশন করেছে, এগুলোকে দিদির মনে একটুও ছাপ ফেলেনি। আজকে বিচারের দাবিতে এখনো লড়াই করে যাচ্ছে। এরকম নিষ্ঠুর, নির্মম, নির্দয় সরকার পশ্চিম বাংলার ইতিহাসে আর কোনোদিন আমরা দেখিনি। আজকে যে সরকার হলো, ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাস মনে রাখবে
যে পশ্চিমবাংলায় এমন বেশ, একটা রতন বাবু সরকার ছিল, আপনার সময় শেষ। যে রতন নারীরা বাবু আপনার সময় শেষ। সুরক্ষিত আমি ছিল না। অমলান বাবুর কাছে যাব। অমলান বাবু, আপনারা বিধানসভায় সমর্থন করে এই বিল পাশ করিয়েছেন, কিন্তু 2 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত সেই বিল আইনে পরিণত হয়নি। এতটা উদাসীনতা দেখা যাচ্ছে, আপনারা সমর্থন করছেন, মানুষের কতটা উপকার হবে? এটা কোনো উদাসীনতা না, একটা বিল করার একটা প্রসিডিং আছে, সেই প্রসিডিং মেনে সমস্তটা হবে। আমরা এই বিলটাকে সমর্থন করছি, কিন্তু একটা কথা এখানে আছে অবশ্যই, যে কেবলমাত্র বিল করে আইন করে ধর্ষণ থামানো যাবে না। কারণ দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর আইনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেখানে মৃত্যুদণ্ডের প্রভিশন আনা হয়েছিল, কিন্তু তারপরেও ভারতবর্ষে ধর্ষণ কমেনি। এবং এখানে যে মূল বিষয়টি আছে, আপনার শাস্তি 10 বছর হোক, 20 বছর হোক, মৃত্যুদণ্ড হোক, কিন্তু আপনাকে তো দোষীটা প্রমাণ করতে হবে। আর দোষীটা প্রমাণ করতে গেলে তথ্য প্রমাণ লাগবে। আপনার অ্যাডমিনিস্ট্রেশন, আপনার পুলিশ, যদি আজকে রাজ্যের পুলিশ যদি সেই তথ্য প্রমাণ লোপাট করে দেয়, আজকে মানুষের সাক্ষ্যের জায়গাটা না রাখে, সমস্ত কিছু লোপাট করে দেয়, তাহলে সেটা প্রমাণ হবে কেমন করে? সেটা মৃত্যুদণ্ডই হোক, সেটা যাবজ্জীবনই হোক, সেটা কেমন করে স্ট্যাবলিশ করবে যে এ দোষী হয়েছে? সেটাই তো করা যাবে না। মুখ্যমন্ত্রীকে আগে সেটা দেখতে হবে। আর মুখ্যমন্ত্রী প্রতিবার আমরা দেখে আসছি, সেই কামদুনি কাণ্ড থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিট সমস্ত জায়গায় তিনি কোনো কিছু প্রমাণের আগেই বলে দিচ্ছেন যে দোষীরা নির্দোষ, মহিলাদের চরিত্র ভালো ছিল না, একটা ছোট ঘটনা, এইসব বলে তিনি বারে বারে প্রশাসনকে প্রভাবিত করেন। এবং তার নেতৃত্বে যে প্রশাসন, সেই প্রশাসন কোনো কিছু তদন্ত করে না, সমস্ত প্রমাণ লোপাট করে এবং স্বাভাবিকভাবে এখানে যে সিবিআই কে দেওয়া হয়েছে, কথাটা উনি অমলান বাবু, বলছিলেন। আপনার সময় শেষ। একটা কথা বলে অনেক নিন, ধন্যবাদ। একটা কথা বলে নিন। হ্যাঁ বলুন। সিবিআইটা শুনে নেন, যে কথাটা বারে বারে বলছেন ওনারা। সিবিআই কি করলো? এখানে তথ্য প্রমাণ লোপাট করলে তো সিবিআই কিছু পারবে না। সিবিআই তাই জন্য সন্দীপ ঘোষের এগেনস্টে এবং তার যারা সহযোগী তাদের এগেনস্টে কেস করেছে তথ্য প্রমাণ লোপাটের। সেটা জানতে হবে ভালো করে, এবং সেই কেসে যখন তদন্ত হবে অটোমেটিক সমস্তটা সামনে চলে আসবে। তাহলে সিবিআইকে কিছু কেস দেওয়ারই দরকার নেই। বেশ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। অনেক ধন্যবাদ চৈতালি দি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ অমলান বাবু আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ রতন বাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা সকলেই শুনলেন তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস, 3টি রাজনৈতিক দলের কথা। বারে বারে যতবার নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে, যতবার ধর্ষণের ঘটনা সামনে এসেছে, ততবার আমরা দেখেছি যে নারী নির্যাতন নিয়ে রাজনীতির এই ছবিটা বাংলায় ফুটে উঠেছে, কিন্তু তাতে ধর্ষণের ঘটনা কিন্তু এখনো কমেনি। অপরাজিতা বিল, যেটা ধর্ষকের শাস্তি বাড়ানোর জন্য আনা হচ্ছে, মূলত মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ধর্ষককে আনা হচ্ছে, যাতে ধর্ষণের ঘটনা রাজ্যে কমে যায়, সেই কারণে আনা হচ্ছে। সেপ্টেম্বর মাসে এই বিল পাশ হয়েছে, 2 মাস কেটে গিয়েছে। তারপর তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই চাপ বাড়ানোর জন্য পথে নেমেছে, বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করেছে, ধর্ণা কর্মসূচি করছে। এখন এটাই দেখার যে এই বিল, অপরাজিতা বিল, আদেও আইনে পরিণত হয় কিনা, হলেও কবে হয়। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।